লাগবে? ওষুধপত্র সব ঠিক আছে তো? ওষুধপত্র সবই ঠিক আছে। কিছু আনা লাগবে না তো? কিছু লাগবে। শোন মা, আল্লাহ তো আমার এই অর্থ সম্পদ টাকা পয়সা কম নেবে। এখন তোরে একটা ভালো স্মার্ট ছেলের হাতে তুলে দিয়ে ভবিষ্যতে তোরে সুখে রাখাবো, এই সংসার সবকিছু দেখবো, এরকম একটা ছেলের হাতে আমি তোরে তুলে দিতে চাই। ওরকম ছেলে আমি একটা দেখে রেখেছি। তুই মা কি মনে করবি? এরকম ছেলে আছে? তুমি দেখেছো? মা আছে, তুই বিশ্বাস কর, ভালো স্মার্ট শিক্ষিত ভদ্র একটা ছেলে আছে। এটা আছে খুব কাছে। কই, আমি তো জানি না এই বিষয়ে। কে ছেলেটা? কোথায় থাকে? কেমন তোর চোখের সামনে তো সব সময় ঘোরাফেরা করে। আমার চোখের সামনে? আর আমি জানি না। এই যে মামা গো কাজ করে, ওই যে ফরহাদ ছেলেটা, ও কিন্তু শিক্ষিত ভদ্র স্মার্ট একটা ছেলে। কি? আর ও কিন্তু আমাদের খুব কাছে ছেলে। বাবা তুমি কি পাগল হয়ে গেছো? না না মা, পাগল না মা। দেখো বাবা প্লিজ, ও একটা কাজের ছেলে। আরে ও আমাদের বাড়িতে কাজ করে আমাদের বাড়িতে কাজ করে ওর পেট চালায়, ওর রুজির রুটি এটা। আর একটা কাজের ছেলের সাথে তুমি আমার ছি ছি ছি, আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। তুমি এই ছেলে, এক গ্লাস পানি নিয়ে আসো তো। হ্যাঁ স্যার, এই যে পানি। বসো। এই ছেলে, তুই কেন বসছিস না? তুই কত বড় সাহস, তুই কাজের ছেলে হয়ে মালিকের সাথে একই ছেলে আসিস? এই এসব বিয়াদবি, এসব ছোট লোকের তোদের কে শিখেছে? হ্যাঁ, জায়গা থেকে যত সব, কত বড় সাহস! মালিক যেখানে বসে সেখানে বসার সাহস? হ্যাঁ, ছোট লোক পিড়িতে বসার জায়গাটা সোফায় বসতে ইচ্ছে করছে। সেখানে থেকে বাবা, কোথেকে এসব ছোট লোকদের নিয়ে আসো তুমি আর বাড়িতে রাখো? কোথেকে? হ্যাঁ, এইসব কাজের লোক আমার কোনো দরকার নেই। ছি ছি ছি, যা এখান থেকে বেরো। মারে, যারে বের করে দিছিস ও কিছু চিনিস? বাবা, আমি এই ছোট লোকটাকে চিনতেও চাই না। এইসব গাইয়া ছোট লোক কাজের অজুহাত ধরে দেখেছো আজকে মালিশ সারা শখ করছে, ওই যে সোফায় আমার সাথে বসার সাহস করছে। মারে, ছোট বলে কারো হেরা করতে নাই। তুই তোর ছোট চাচা ফরহাদ রে চিনতি? তোর যে খেলার সাথে ছিল। বাট আমার ছোট চাচা ফরহাদ কোন শালা? এই ছোট লোক, এই মুহূর্তে আমার সামনে থেকে দূরে সরে যা। তোর চেহারা, তোর মুখ আমি দেখতে চাই না। কত বড় দুঃসাহস! না দাঁড়াও ফরহাদ। বাবা, তুমি এই ছোট লোকটাকে আবার আমার সামনে দাঁড়াতে বলছো? মারে, তুই কারে ছোট লোক বলছিস? ও তো যে তোর ছোট চাচার ছেলে ফরহাদ, এই যে তোর সাথে ছোট সময় খেলাধুলা করতো, তোর এই খেলার সাথী। ও দীর্ঘদিন আমেরিকায় লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তোকে বোঝানোর জন্য এই বাসায় আসছে। তুই আজকে কারে অপমান করছো, কারে বাড়ি করে দিছিস? তুই তো দূরের কেউ না, তোর আমার রক্তের লোক। ও তাই কি? তুমি তো আমাকে বলনি এই কথা। মারে, তোর আমি তো বুঝামু ভেষজ সাউল বা সময়। কাকা থামেন, শোনো, দুজি তোমাকে বলতো এই কথা, তাহলে তো তোমার আজকের এই রূপটা আমার দেখা হইতো না। আরে তোমার জন্য সেই বিদেশ থেকে ডাইরেক্ট আমার নিজের বাড়িতে না যে তোমার বাসায় এসে উঠছি কাজের লোকের বেশে, তোমাকে ভালোবাসি বলে। আর কাকা বলছে দেখো যে আমার ছেলে নেই, আমার একটা মাত্র মেয়ে, ছেলে মেয়ে দুটাই তোমরা। তুমি আমার মেয়েকে বিয়ে করে আমার বাড়িতে থাকবা। আমার অর্থ সম্পদ বলতে তোমার, আমি তো অর্থ সম্পদের জন্য আসি নাই, তুমি আমার ছোটবেলার খেলার সাথী। আর সেই কারণেই আমি চাইছিলাম তোমাকে একটু জানার জন্য, বোঝার জন্য। আর তোমার যে রূপ, তোমার যে অহংকার, কাকা আমাকে মাফ করে দেন, আমি আপনার কথা রাখতে পারবো না। না রে বাবা, আমগো ভুল হয়ে গেছে। আমরা না কাকা, আপনি আমাকে মাফ চেয়ে ছোট করবেন না। বাবা প্লিজ যেও না, তুমি যেও না। তুমি প্লিজ কিছু মনে করো না। শোনো, তুমি টাকার গরিমায় তোমার নিজের ভিতরে তুমি নাই, তোমার মনুষ্যত্ব বলতে কিছু নাই। গরিবরা ওরা কি মানুষ না? আজকে আমি যে জায়গায় আছি, এই জায়গায় যদি অন্য একটা লোক থাকতো তাকে তো তুমি এরকম অপমানই করতা। না না ফরহাদ, গরিবরাও মানুষ, চাকর হলেও সে মানুষ। প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। আমি তো প্রথমত আমি তোমাকে চিনতে পারিনি। চিনলে কি হতো? চিনলে হয়তো আমার সাথে ভালো সাধু ব্যবহার করতা। আজকে আমি কাজের লোক বলে তুমি এই ব্যাপারটা করছো। তোমার রূপটা তুমি দেখেছো। শোনো, যারা গরিব দিনে আনে দিন খায় তারাও কিন্তু মানুষ, তাদেরও মনুষ্যত্ব বোধ আছে। ভালো হয়ে যাও প্লিজ, আমাকে সাহায্য করো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো গরিব বড়লোক কিচ্ছু মানব না। সবাইকে এক সমান চোখে দেখবো, সবাইকে। সত্যি বলতেছো? সত্যি বলছি। প্লিজ ক্ষমা করে দাও। কাকা ঠিক আছে বাবা, আমি ক্ষমা করে বাবা দাও। তুমি বলো না।
যেহেতু তার ভুল কাকা সে বুঝতে পারছে, ঠিক আছে বাবা। যাই হোক ক্ষমা করে দিছি। হ্যাঁ সত্যি ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ সত্যি ক্ষমা করে দিছি। আচ্ছা কাকা সমস্যা নেই, আপনি বাবার সাথে কথা বলে তারপরে বিয়ের ডেটটা ঠিক করুন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন আমি চলে যাই, তো আর আপনাদের বেশি আমি কামলা দিতে পারবো না। হ্যাঁ চলে গেলাম আমি।